ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কিছু কবুতর এখানে আছে, দেখাই এদের আসলে। এই যে দেখতে পাচ্ছেন, এদের সাথে একটু আপনাদের পরিচয় করাই দিই। আসলে ওইভাবে আমি আপনাদের দেখাইতে পারি না। এই যে এখানে আছে, আসলে সবগুলো কবুতর এভাবে দেখানো সম্ভব হয় না। আরও কবুতর আছে, সব দেখাইলাম না, কিছু কবুতর এখানে রাখছি। এগুলো সব মেল কবুতর, দেখতে পাচ্ছেন সবগুলো মেল। খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন সব মেল কবুতর, সম্ভবত 6-7 পরে আছে কবুতরগুলো। এই আর কি, খুবই সুন্দর আর কি। আর এটা মূলত আসলে মুরগি ঘর করার জন্য করছি। এটা মুরগি রাখবে এখানে। এখানে আমার মা আর কি শখ করে মুরগি পালার ইচ্ছা হয়েছে, এই কারণে তাকে ঘরটা করে দিলাম। দেখা যাক, এই আর কি তার শখ হয়েছে। এখানে কবুতরের ঘর করতে চাইছিলাম, ব্রিডিং রুম, হয়তো বা এটা করতে পারি না। এখানে নিচতলায় আর কি আমার এটা, এর আগে যখন কবুতর রাখতাম ওই রুমটা আর কি ইউজ করবো। কারণ অনেকে আমার কাছ থেকে বাচ্চা চান, এভাবে আসলে আমি দিতে পারি না। ইনশাল্লাহ হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই ওইটা কমপ্লিট করবো। ওইটা ওখানে ব্রিডিং রুম সেট আপ আগে যেখানে ছিল ওখানে শিফটিং, এখানে থাকবে, সেকেন্ড ওখানে থাকবে, 2টা ব্রিডিং রুম থাকবে। কারণ অনেকেই বাচ্চা চান, ওইভাবে বাচ্চা থাকে না। বাচ্চা রেডি হলে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে সব সেল হয়ে যায়। বাচ্চা এভাবে থাকে না, ম্যাক্সিমাম বুকিং হয়ে যায়। যাই হোক, অনেকেই ফোন দেন, মানে এখনও অনেকে ইনবক্সে অনেক ফোন দেন, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে অনেক লোক নক দেন, আমার হোয়াটসঅ্যাপে অনেক লোক নক দেন, হোয়াটসঅ্যাপ, ইমুতে, মেসেঞ্জারে, আসলে টিকটকেও নক করেন। আসলে আপনাদের এভাবে দিতে পারি না। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের নেক্সটে হয়তো বা বাচ্চাগুলো তখন পেয়ারিং অনেকগুলো থাকবে, হয়তো বা 1-150 জোড়া ব্রিডিংয়ে থাকবে, ইনশাল্লাহ তখন দিতে পারবো। আর কিছু কবুতর এখানে রাখলাম আর কি, জাস্ট আপনার সঙ্গে শেয়ার করার জন্য। এটা জাস্ট মুরগির ঘর আর কি। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন, এখানে মুরগি করছি, কিছু কবুতর শেয়ার করার জন্য এখানে রাখছি। হয়তো বা নেক্সটে কিছু বাচ্চা টাচ্চা হলে রোদে টোদে দিলে, হয়তো মুরগির নিচে মুরগি আছে এটা আটকায় রাখলে হয়তো বা এখানে কিছু বাচ্চা রোদে দিব, এই আর কি। রোদের জন্য অনেক সময় বাজ পাখি বা অন্য কিছু আসলে ভয় পাই, এই আর কি। আর কিছু কবুতর আমি ছাড়ি, এখান থেকে ছাড়লে আর কি এগুলো সব দেখবেন যে ইতে যাবে, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আশিক যাও ভিতরে যায়, একটু বের করে দাও। এরকম ফ্লাইং করে দেখি, বাবা এদিকে আসো, এদিকে পানি খাও খাও খাও, কবুতর বের হোক, চোখে লাগবে, চোখে লাগবে, মাজান চোখে লাগবে। এই যে আমার মাজান কবুতর খুব পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন, এই চকো, এই যে চকো, সবগুলো উড়ন দিচ্ছে, যাই না কোন দিকে যাই, এই আর কি। এই যে আমার মেয়ে, ছোট্ট মেয়ে, কবুতরকে খুব ভালোবাসে আর কি আমার মেয়েটা। এই যে দেখতে পাচ্ছেন, ছাদে আসে একটু, মাঝে মাঝে ছাদে উঠে একটু সময় দেয়। জি, এই যে আশিক চাচুর কাছে, আশিক দেখো তো ভাইয়া কি খুলেছে দেখো। আর এই যে কবুতরগুলো ফ্লাইংয়ে, এই দেখেন কি করতেছে, সারলাম আর কি। আর চকর একটা বৈশিষ্ট্য কি, ও ঝাঁকে উড়ে না। এই দেখেন, ও চকর কিন্তু এই যে একা উঠতেছে, ওর এটা বদ অভ্যাস থেকে যায় না, ও ঝাঁকে কখনোই উড়ে না। আমি যতবার ছাড়ি ওর মতন ও উড়ে, ঝাঁকে খুবই কম, মানে উড়ে না বললেই চলে, ওর নিঃস্বাধীন জীবন। এই যে দেখেন আর কি, এই যে একা উঠতেছে। আর এরা কিন্তু এই যে ঝাঁকে উঠতেছে, কিন্তু ও কিন্তু একা উড়ে, মানে যতবার ছাড়ছি একাই উড়ে আর কি। এই যে দেখেন অবস্থা। চকই যে ওর স্পিড কিন্তু অনেক ভালো, চকর স্পিড তো দুর্দান্ত স্পিড। চকগুলো দেখেন, এই যে চক একাই উঠতেছে, এই আর কি। আর কিছু কবুতর এই যে সব অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু চকটা কিন্তু অ্যাড হবে না। ওই দেখেন এই যে হাই স্পিড, এই আর কি। আর এগুলো উঠতেছে, এই আর কি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, কবুতরগুলো পর্যায়ক্রমে ফ্লাইং করতেছে, এই আর কি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে কবুতর